কুমিল্লার রবিউল ইসলাম কত স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিলেন দুবাই, কিন্তু সেই স্বপ্নের স্থায়িত্ব বেশি দিন হয়নি। মাত্র 3 মাসের মাথায় কুমিল্লার রবিউল ইসলামের সমগ্র স্বপ্ন যেন ধূলিসাৎ হয়ে গেল। পরিবারের মাথায় যেন বাজ পড়ার অবস্থা, কেননা বাজই পড়েছে তাদের পরিবারের মাথায়। ঋণ করে সুদে টাকা নিয়ে নতুন সদ্য বিবাহিতা স্ত্রীর সোনার অলংকার বিক্রি করে শাহজালাল বিমানবন্দর দিয়ে রঙিন এক স্বপ্ন মাথায় বুনে পাড়ি দিয়েছিলেন দুবাই। কিন্তু রবিউলের সেই স্বপ্ন আর পূরণ হলো না। এই 8 নম্বর গেট শাহজালাল বিমানবন্দর, অভিশপ্ত এক গেট দিয়ে বের হবেন রবিউল ইসলাম। হয়তো রবিউল ইসলামের স্বপ্নগুলো অধরা থেকে যাবে। এমন কত শত হাজারো রবিউল ইসলামদের স্বপ্ন এই গেট দিয়ে হারিয়ে যায়। হয়তো ভাবতেও পারেন না এই গেট কেন এত অভিশপ্ত। কারণ শাহজালাল বিমানবন্দরের বহির্গমন টার্মিনাল দিয়ে যখন একজন প্রবাসী বিদেশে পাড়ি জমান, তখন আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কত পরিজন আসে বিদায় জানাতে। কিন্তু একজন প্রবাসী যখন এই গেট দিয়ে শাহজালাল বিমানবন্দর দিয়ে আসেন, তখন মুষ্টিমেয় 1-2 জন ছাড়া কেউই আসে না গ্রহণ করতে। সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। সবাই চায় কত দ্রুত তাকে মাটি দেওয়া হবে, কত দ্রুত তাকে দাফন করা হবে। কি এক অভিশপ্ত গেট, যে গেট দিয়ে একজন মানুষ পণ্য হয়ে বের হয়। মানুষ কি কখনো পণ্য হতে পারে? ভাবতেই অবাক লাগে না আপনাদের? আমারও লেগেছিল অবাক। কিন্তু যখন জানতে পারি একজন প্রবাসী যখন বিদেশে মারা যান, তখন খাতা কলমে তিনি পণ্য হিসেবে আসেন, তিনি মানুষ হিসেবে আসেন না। একজনের পরিবর্তে 2 জনের টিকিট নিয়ে তিনি আসেন, তবে তিনি আসনে আসেন না। তিনি আসেন মাল বোঝাই করা এক স্তূপের মধ্য দিয়ে। কত শত অত্যাচার হয় মানুষটির উপর। হয়তো মুখ ফুটে যদি বলতে পারত, এত যন্ত্রণা কেন দিচ্ছ আমাকে। তিনি হয়তো কখনো ভাবতেনই না বিদেশ যাবার কথা। অথচ পরিবার পরিজন, আত্মীয় স্বজন সবাইকে ভালো রাখার জন্য মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে বিদেশ থেকে টাকা পাঠাতেন সবার জন্য। কিন্তু সেই মানুষটি যখন বিদেশের নাই হয়ে যায়, তখন কেউ আর খোঁজ রাখে না তার। যত দ্রুত সম্ভব সবাই চায় তাকে মাটি দিতে। রবিউলও এসেছে এই গেট দিয়ে। রবিউলের স্বপ্নগুলো ধূলিসাৎ হয়েছে এই গেট দিয়ে। রবিউল শুধু চেয়ে চেয়ে দেখেছে কফিন বন্দি হয়ে, কিন্তু রবিউল কখনো বলতে পারেনি তার স্বপ্নগুলোর কথা, তার কষ্টের কথা, তার না বলা অব্যক্ত কথাগুলো। হয়তো পরপারের জন্য কিছু কথা তিনি লুকিয়ে রেখেছিলেন, জমাট বাঁধা কথা, যে কথা হয়তো তিনি বলবেন নিঃসঙ্গতায়, একাকিত্বে, একাকী মনে বসে।